আইভিএফ তো একটা মেডিকেল জার্নি, কিন্তু এই মেডিকেল জার্নিটা করতে গেলে নিজেকে ইমোশনালিও প্রিপেয়ার করতে হয়। আসুন আজকে জানি যে নিজেকে ইমোশনালি কিভাবে প্রিপেয়ার করবেন আইভিএফ চলাকালীন। আইভিএফ কিসের জন্য করে লোকে? ইনফার্টিলিটির জন্যে। ইনফার্টিলিটিকে আমরা একটা ডিজিজ বলে ভাবি, কিন্তু ইনফার্টিলিটি যে ডিজিজ, এটা কিন্তু শুধুমাত্র একটা মেডিকেল কন্ডিশন নয়, এর একটা ইমোশনাল দিক আছে, একটা সোশ্যাল দিক আছে, একটা স্পিরিচুয়াল দিকও আছে। ইমোশনাল কেন? তার কারণ হচ্ছে যুগ যুগান্তর ধরে চলে এসেছে যে মানুষ নিজের ছাপ পৃথিবীতে রেখে যেতে চায়। মানুষ চায় যে আমি যখন চলে যাব, আমার পরে আমি আমার ছেলে মেয়ের মধ্যে দিয়ে বেঁচে থাকবো, বংশ পরম্পরা আমার ছেলে মেয়ের মধ্যে দিয়ে বেঁচে থাকবে। এর জন্যেই কিন্তু দ্য কোয়েস্ট ফর ম্যারেজ অ্যান্ড প্যারেন্টহুড। সবাই মেয়েরা মা হতে চায়, ছেলেরা বাবা হতে চায়, এবং তাদের সন্তানকে খুব ভালোভাবে মানুষ করতে চায়, একদম আইডিয়াল ওয়েতে মানুষ করতে চায়। এখন এই সন্তান আসার পথে যদি বাধা হয়, তখন অনেক সময় আইভিএফকে বেছে নিতে হয় সন্তান পাবার উপায় হিসেবে। আইভিএফ নিয়ে যেটা সবচেয়ে বড় প্রবলেম, সেটা হলো যে এটাতে কোনো গ্যারান্টিড সাকসেস নেই। আইভিএফ করলেই যে বেবি হবে তার কোনো মানে নেই, ফেলিয়ারও হতে পারে। তো সুতরাং এই ফেলিয়ার আর পজিটিভ দুটোকে সমানভাবে নেওয়ার জন্যে নিজেকে ইমোশনালি প্রিপেয়ার করা দরকার। তারপরে অনেকগুলো দিক আছে যে আমার সবার তো নিজে নিজেই বেবি হয়ে যাচ্ছে, আমার নিজে নিজে হচ্ছে না কেন, আমাকে কেন এত ইনজেকশন নিতে হচ্ছে। হাজবেন্ড ভাববে সবার তো এমনিই হয়ে যাচ্ছে, আমাকে কেন এত লক্ষ লক্ষ টাকা খরচা করে আইভিএফ করিয়ে বেবি নিতে হচ্ছে। এইটা একটা দিক। এটার মধ্যে একটা ফাইন্যান্সিয়াল কম্পোনেন্টও আছে, একটা ইমোশনাল সাইডও আছে। আমরা উর্বরাতে আমাদের এখানে খুব কোয়ালিফাইড সাইকোলজিক্যাল কাউন্সেলরের দ্বারা সাইকোলজিক্যাল কাউন্সেলিং করিয়ে পেশেন্টদেরকে শেখাই কি করে ডিপ ব্রিদিং করে নিজের স্ট্রেস লেভেলসকে কম রাখবে, কি করে নিজেকে ইমোশনালি প্রিপেয়ার করবে আইভিএফ জার্নিটা করার জন্যে। একটা কাপল কি করে অ্যাজ আ পার্টনার, অ্যাজ আ টিম এই জার্নির মধ্যে দিয়ে যাবে। কেউ কাউকে দোষারোপ করবে না যে তোমার জন্যেই আমার এটা হলো, তোমার জন্যে আমার এই প্রবলেম হলো, আমি তো ঠিক আছি। আমরা কিন্তু সেখানে ভাবি না। আমাদের আইভিএফ ক্লিনিকে পড়ানো হয়েছে যে একটা কাপলকে পেশেন্ট হিসেবে ভাবতে, শুধু মহিলা পেশেন্ট নয়, শুধু হাজব্যান্ড পেশেন্ট নয়, পুরুষ পেশেন্ট নয়, এই কাপলটা একটা পেশেন্ট। সুতরাং দ্য কাপল ইজ আ টিম অ্যান্ড দ্য টিম ইজ গোয়িং থ্রু আইভিএফ। তো আমরাও ওদেরকে অ্যাজ আ টিম দেখি, আর টিমকেও ভাবতে হবে যে আমরা একটা টিম। দোষারোপ করা চলবে না, সাপোর্ট করতে হবে একে অপরকে। যদি কারোর কোনো প্রবলেম থাকে তাহলে সেটাকে কথা বলার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে সেটাকে সলভ করতে হবে। তো সুতরাং আইভিএফ ক্লিনিকেও আমরা অ্যাজ আ টিম ওয়ার্ক করি। আমি তো সবসময় বলি যে যখনই সাকসেস হয়, এটা আমার একার সাকসেস নয়, এটা আমার টিমের সাকসেস। ভগবানের আশীর্বাদ তো আছেই তার সাথে। তো সুতরাং আইভিএফ চলাকালীন ইমোশনাল জার্নিটা খুব ইম্পর্টেন্ট। বেশি ভেঙে পড়া চলবে না যদি কোনো কারণে নেগেটিভ হয়, আবার তৈরি হতে হবে নেক্সট আইভিএফ সাইকেল করার জন্যে। সেই জন্যে কাউন্সেলিংয়ের মাধ্যমে, ভালো বই পড়ে, ভালো মিউজিক শুনে, আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে, নিজের মনের যা যা ডাউট আছে সেগুলোকে ক্লিয়ার করে নিজেকে ইমোশনালি প্রিপেয়ার করুন টু গো থ্রু দিস আইভিএফ জার্নি। সাকসেস নিশ্চয়ই হবে।